বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনার সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। এই জন্য আমি চাল কুমড়াগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এরকম সাইজ করে নিয়েছি। তেলাপিয়া মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আগে আমি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে নেব। উল্টানো হয়ে গেছে, আরেক পিস ভেজে নেব। গুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন চাল কুমড়াগুলো এক এক করে ভেজে নেব। কুমড়াগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি অন্য পিঠ উল্টে দেব। চাল কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চাল কুমড়া রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। দিয়েছি কারণ মশলাটা দেওয়ার পরে যেমন পুড়ে না যায়। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ কম জিরার গুঁড়া, হাফ চামচ কম ধনিয়ার গুঁড়া, হাফ চামচ রসুন বাটা। মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। মশলা যত কষাবেন তরকারির সাথে তুই বাড়বে। দিলাম পরিমাণ মতো। কষানো হয়ে গেছে, মশলার উপরটা তেল বেশি গেছে। এখন আমি ভেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটা আপনারা কষিয়ে রান্না করতে পারেন। আমি 6 মিনিটের জন্য রেখে দিলাম। দিয়ে দেবো কয়েকটা খালি করে কাঁচামরিচ। চাল কুমড়া কষানো হয়ে গেছে, এখন আমি জল করে দেবো। আমি এখানে সিদ্ধ পানি নিয়েছি, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢেকে দেবো। বলক এসে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। পাতা দেওয়া শেষ, কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কুমড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনাদের কাছে যদি তেলাপিয়া মাছ দেওয়া চাল কুমড়া রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।